আবু সুফিয়ান সিরিয়া থেকে একটি বাণিজ্য কাফেলা, যেটিতে 50,000 স্বর্ণমুদ্রা আর সব ধরনের জিনিসপত্র ছিল, সেই কাফেলাকে নিয়ে মক্কার দিকে যাচ্ছিল। কিন্তু মক্কায় পৌঁছানোর পথে একটি বড় সমস্যা ছিল, কারণ মক্কায় পৌঁছাতে হলে তাদেরকে মদিনার পাশ দিয়ে যেতে হবে, আর মদিনার মুসলমানেরা সেই বাণিজ্য কাফেলা লুট করার জন্য প্রস্তুত ছিল। তো আবু সুফিয়ান ভাবল, যদি 1 মিনিট, মুসলমানরা কিভাবে কাফেলা লুট করবে, তাও রমজান মাসে? মূলত বদরের যুদ্ধের 1 বছর আগে যখন মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেই সময় তারা তাদের সাথে করে কোনো কিছুই নিয়ে আসেননি, শুধুমাত্র সেই কাপড়গুলো ছাড়া যেগুলো তাদের পরনে ছিল। আর মক্কার কাফেররা মক্কাতে রেখে যাওয়া মুসলমানদের বাড়িঘর, জমি জমা সবকিছু লুট করে বিক্রি করে দেয়। আর এই কাফেলাটিতে সেই সকল জিনিসপত্র এবং সম্পদ ছিল যা তারা মক্কাতে মুসলমানদের বাড়িঘর লুট করে জমিয়েছিল। তো এখানে মূলত মুসলমানরা লুট করছিল না, বরং তাদের লুট হয়ে যাওয়া জিনিসপত্রগুলোর বদলা নিচ্ছিল। তো সেই কাফেলার হেড আবু সুফিয়ান সে অনেক চিন্তিত হয়ে পড়ল এবং ভাবতে লাগলো, যদি এই পথ দিয়ে যাই তাহলে মুসলমানেরা আমাদের কোনোভাবেই ছাড়বে না। তাই সে তার রাস্তা পরিবর্তন করলো এবং মক্কাতে একটি চিঠি পাঠালো, যাতে করে মক্কার কুরাইশরা যত দ্রুত সম্ভব এই কাফেলাটির সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে। তো আবু সুফিয়ানের পাঠানো সেই লোকটি যখন মক্কাতে পৌঁছালো, সে কাবার পাশে গিয়ে তার উটের নাক এবং কান কেটে ফেললো এবং তার পরনের জামা ছিঁড়ে চিৎকার দিয়ে বলতে লাগলো। এটি মূলত সেই সময়ে তাদের ইমার্জেন্সি দেখানোর একটি সিস্টেম ছিল। মুসলমান সৈন্যরা অলরেডি সেই কাফেলাকে থামানোর জন্য বের হয়ে গেছে। আবু জাহেল সেই লোকটিকে জিজ্ঞেস করলো, মুসলমানদের সংখ্যা কত? তো সেই লোকটি বলল, অলমোস্ট 300 বা 313 জন হবে। তো আবু জাহেল বলল, আমরা 1000 সৈন্য নিয়ে যাব। সে আবার জিজ্ঞেস করলো, তাদের কাছে ঘোড়া কতগুলি আছে? তো সেই লোকটি বলল, অলমোস্ট 2টি। তখন আবু জাহেল বলল, আমরা 100টি নিয়ে যাব। সে আবারও জিজ্ঞেস করলো, মুসলমানদের কাছে উট কতগুলি আছে? তো সে বলল, অলমোস্ট 70 ক্যামেলস হবে। আবু জাহেল বলল, আবু সুফিয়ানের সেই কাফেলা মেইন রোড বাদ দিয়ে অন্য একটি রাস্তা দিয়ে আগে বাড়তে শুরু করলো, আর মুসলমানদের হাত থেকে বেঁচে পালিয়ে গেল। কিন্তু আবু জাহেল বলল, এখন যদি কাফেলা বেঁচেও যায় তাও আমরা সেই মুসলমানদের ছাড়বো না, কারণ এদের এক একজনকে মারার জন্য আমাদের কাছে 3 জন লোক আছে। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান সৈন্যদেরকে বদরের প্রান্তে যে প্রথম কূপটি রয়েছে সেটির পাশে অবস্থান করার নির্দেশ দিলেন। তো একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাটিকে আপনি আল্লাহ তাআলার নির্দেশে চুজ করেছেন নাকি পরামর্শের মাধ্যমে চুজ করেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো এটি পরামর্শ করে চুজ করেছি। তো সেই সাহাবী বললেন, আমরা যদি আরেকটু সামনে গিয়ে ক্যাম্প স্থাপন করি, সেখানে পানিও বেশি থাকবে, আর আমরাও শত্রুদেরকে সেই কূপগুলি দখল করা থেকে বিরত রাখতে পারবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ পছন্দ হলো। আর পরে মুসলিম বাহিনী মধ্যরাতে এই জায়গা থেকে এই জায়গায় মুভ করলো। পরের দিন যখন আবু জাহেলের সেনারা সামনে আসলো, তখন তারা মুসলমান সেনাদের থেকে 3 গুণ বেশি ছিল। উতবা, এ ভেরি রিচ মক্কান বিজনেসম্যান, তার ভাই এবং ছেলেকে নিয়ে সামনে আসলো এবং মুসলিমদেরকে চ্যালেঞ্জ করলো, কেউ কি আছো যে আমাদের সাথে লড়াই করতে পারবে? তখন মদিনার 3 জন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে লড়াই করার জন্য সামনে আসলো। তো উতবা বলল, এরা কারা? আমরা আমাদের ভাইদের শিরচ্ছেদ করতে এসেছি, যারা তাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করেছে এবং মুসলিমদের দলে যোগ দিয়েছে। তখন হযরত হামজা, হযরত উবাইদা এবং 24 ইয়ার্স ওল্ড আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলেন এবং লড়াই শুরু করলেন। সেই লড়াইয়ে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জখম হলেন, কিন্তু উতবা, তার ভাই এবং তার ছেলে 3 জনে নিহত হলো। উতবার ছেলে
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসলমানদের দলে ছিল, তার সামনেই তার বাবা, তার ভাই এবং চাচাকে হত্যা করা হলো। কিন্তু তারপরও সে মুসলমানদের দলেই স্থির থাকলো। মুসলমানরা জানতো যে দুশমনদের তুলনায় তাদের সৈন্য সংখ্যা অনেক কম, তাই মুসলমানরা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি তৈরি করলো এবং সিদ্ধান্ত নিল যে আমরা আমাদের জায়গা ছাড়বো না, তারা আগে আমাদের উপরে এসে হামলা করুক। সেই সাথে আবু জাহেল মুসলিমদের উপর ফুল ফ্লেজ হামলা করার নির্দেশ দিল, কেননা সে ভেবেছিল এটি তো জাস্ট 2 মিনিটসের ব্যাপার, বাস সবগুলোকে খতম করব আর মক্কায় ব্যাক করব। কিন্তু এমনটা হলো না। আস্তে আস্তে এক একজন মুসলমান সৈন্যের কাছে 5 জন করে কাফের সৈন্য নিহত হতে লাগলো। আর তারা টেনশনে পড়ে গেল যে ভাই, আমরা তাদের থেকে 3 গুণ বেশি, তাও আমরা তাদেরকে তাদের জায়গা থেকে হাঁটাতে পারছি না। মেনুয়াইল মুসলমানরা তাদের সৈন্য পরিবর্তন করলো এবং ফ্রেশ অ্যান্ড নিউ সৈন্যদের সামনে করে দিল। আবু জাহেল আবারও মুসলিমদের উপর ফুল ফ্লেজ হামলা করার নির্দেশ দিল, কিন্তু আবারও একই অবস্থা হলো আর কাফেরদের ফোর্স পিছু হাঁটতে লাগলো। কিন্তু এবার মুসলিমরা তাদের জায়গায় দাঁড়িয়ে না থেকে তাদের উপর হামলা করে দিল আর কাফেরদের দলটি বদর ত্যাগ করে পালাতে লাগলো। ওদিকে মক্কাতে সবাই বিজয়ের সংবাদের অপেক্ষা করছিল, কারণ বিগত 60 বছর ধরে মক্কার কুরাইশদের কোনো ধরনের বড় পরাজয় স্বীকার করতে হয়নি। অ্যান্ড অলমোস্ট 65 ইয়ার্স এগো তারা আব্রাহার 7000 সৈন্যদের হারিয়েছিল। আর এই কারণে পুরো আরবের মানুষ কুরাইশদেরকে তাদের লিডার মনে করত। কিন্তু এখন মক্কার কুরাইশরা মাত্র 313 জন মুসলিমের কাছে পরাজিত হলো। প্রথম যে লোকগুলো বদর থেকে পালিয়ে মক্কায় পৌঁছালো, তাদেরকে কেউ বিশ্বাসই করছিল না। এটি হতেই পারে না যে কুরাইশরা এই যুদ্ধে হেরে গেছে। কিন্তু আস্তে আস্তে তারা বুঝতে পারল তারা এই যুদ্ধ এবং পুরো আরবের মধ্যে তাদের মান সম্মান দুটোই হারিয়েছে। একজন বিখ্যাত ওয়েস্টার্ন হিস্টোরিয়ান লিখেন যে বদরের যুদ্ধের পূর্বে পুরো আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন দুর্বল ব্যক্তি মনে করত, যাকে তার নিজের মানুষরাই মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, আর সে অন্যের কাছে সাহায্য চেয়ে বেড়াতো। কিন্তু বদরের যুদ্ধের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাদশাহ এবং একজন মিলিটারি জিনিয়াস হিসেবে পুরো আরবে জনপ্রিয় হতে লাগলেন, কেননা তিনি নিজের থেকে 3 গুণ বড় ফোর্সকে হারিয়ে দেখিয়েছিলেন। বিজয়ের সংবাদ নিয়ে যখন মুসলমানরা মদিনায় পৌঁছালেন, তখন চারদিক থেকে খুশি আর সেলিব্রেশন শুরু হলো। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে প্রবেশ করলেন, তিনি জানতে পারলেন ওনার সব থেকে আদরের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে তিনি খুব ভালোবাসতেন, কিছুদিন পূর্বেই তিনি মারা গেছেন। এই সংবাদ জানার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্ট হলো, খুব দুঃখ হলো। কিন্তু মুসলমানদের বিজয়ের খুশি আর সেলিব্রেশনকে জারি রাখার জন্য তিনি তার কষ্ট কারোর সাথে শেয়ার করলেন না। আর বিজয়ের এই সেলিব্রেশন বেশি দিন চলার কথাও ছিল না, কেননা এবার আবু সুফিয়ান আরব থেকে 3000 জনের একটি দল তৈরি করে মুসলমানদের থেকে বদলা নেয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছিল। They are gathering. Every young man with a sword is on his way to Mecca.